বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন জেলায় ইতোমধ্যে ভাতার টাকা পৌঁছে গেছে এবং ঈদের আগেই প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা ও উপবৃত্তির টাকা সম্পূর্ণ দেওয়া হবে কিনা সেই গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আজকের ভিডিওটির লাইক টার্গেট রাখছি মিনিমাম 500 লাইক, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন। এখন চলুন মূল আপডেট শুরু করা যাক। বাংলাদেশের বিভিন্ন জেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার টাকা ধাপে ধাপে বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক এলাকায় প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী মায়েদের ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসেবের মাধ্যমে পৌঁছে গেছে। সরকার চেষ্টা করছে যেন আসন্ন ঈদের আগেই অধিকাংশ উপকারভোগীর হাতে এই অর্থ পৌঁছে যায়। ফলে যারা এই ভাতার উপর নির্ভর করেন তাদের জন্য এটি একটি স্বস্তির খবর। অনেক জেলায় ইতোমধ্যে টাকা পৌঁছানোর খবর পাওয়া যাচ্ছে, আবার কিছু জায়গায় এখনও প্রক্রিয়া চলমান রয়েছে। তাই সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। যেসব জেলায় আগে ভাতার টাকা পাঠানো হয়েছে সেখানে অনেক উপকারভোগী ইতোমধ্যেই তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাওয়ার নোটিফিকেশন পেয়েছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এই টাকা পাওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন, কারণ ঈদের আগে বাজার করা, ওষুধ কেনা বা পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক এলাকায় স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে তালিকা অনুযায়ী দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে সব জেলায় একই সময় টাকা পৌঁছায় না। অনেক সময় ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রসেসিংয়ের কারণে কিছুটা সময় লাগতে পারে। প্রতিবন্ধী ভাতা এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী তাদের জীবনের ন্যূনতম সহায়তা নিশ্চিত করার জন্য সরকার নিয়মিত এই ভাতা প্রদান করে থাকে। বর্তমানে অনেক প্রতিবন্ধী ব্যক্তি তাদের প্রাপ্য অর্থ পেতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। অনেকেই ইতোমধ্যে টাকা পেয়ে পরিবার নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে যাদের কাছে এখনও টাকা পৌঁছনি তারা উদ্বিগ্ন না হয়ে একটু অপেক্ষা করবেন, কারণ ধাপে ধাপে সকল উপকারভোগীর কাছে টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বয়স্ক ভাতার টাকাও অনেক জায়গায় বিতরণ করা শুরু হয়েছে। সমাজের প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য এই ভাতা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। অনেক বৃদ্ধ-বৃদ্ধা এই টাকার উপর নির্ভর করে তাদের দৈনন্দিন খরচ চালিয়ে থাকেন। তাই ঈদের আগেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে যেন তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন। বিভিন্ন জেলা ও উপজেলার সমাজসেবা অফিস এই প্রক্রিয়া তদারকি করছে। ফলে অনেক এলাকায় ইতোমধ্যেই সম্পূর্ণভাবে ভাতা বিতরণ শেষ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গর্ভবতী মায়েদের জন্য যে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় সেটিও ধাপে ধাপে বিতরণ করা হচ্ছে। এই ভাতার মূল উদ্দেশ্য হল গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করা। অনেক মা ইতোমধ্যে তাদের প্রাপ্য অর্থ পেয়ে গেছেন এবং তারা এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক পরিবার এই সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন। সরকার চাইছে যেন প্রত্যেক যোগ্য মা এই সহায়তা পান। তাই তালিকা অনুযায়ী একে একে সবার কাছে টাকা পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও অনেক এলাকায় পৌঁছতে শুরু করেছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার জন্য এই উপবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পেয়েছে বলে জানিয়েছে। এই অর্থ দিয়ে তারা বই, খাতা বা শিক্ষার অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। ফলে তাদের পড়াশোনার পথ আরও সহজ হবে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে এই ধরনের সহায়তা অনেক বড় ভূমিকা রাখে। তবে ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক থাকতে হবে। অনেক সময় প্রতারক চক্র বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি বা গোপন কোড জানতে চাইতে পারে। কেউ যদি ভুল করে এই তথ্য শেয়ার করে দেন তাহলে মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া সম্ভব। তাই যেই নম্বর থেকেই ফোন আসুক না কেন, নিজের ওটিপি বা পিন নাম্বার কখনোই কাউকে জানানো যাবে না। এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। যারা ইতোমধ্যে ভাতার টাকা পেয়েছেন তারা অবশ্যই অন্যদের জানালে অনেকের উপকার হবে, কারণ এতে বোঝা যাবে কোন কোন জেলা বা এলাকায় টাকা পৌঁছানো শুরু হয়েছে। আপনারা যদি টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে আপনার জেলার নাম ও অভিজ্ঞতা জানাতে পারেন। এতে অন্য উপকারভোগীরাও ধারণা পাবেন যে তাদের এলাকায় কখন টাকা পৌঁছতে পারে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকতে হবে যেন কোনো প্রতারকের ফাঁদে না পড়েন।
সবশেষে বলা যায়, ঈদের আগেই যত বেশি সম্ভব উপকারভোগীর হাতে ভাতার টাকা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। অনেক এলাকায় ইতোমধ্যে সম্পূর্ণ বিতরণ শেষ হয়েছে এবং অন্য এলাকায় দ্রুত প্রক্রিয়া চলমান রয়েছে। তাই যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিছু সময়ের মধ্যেই আপনার অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যেতে পারে। সবাই সতর্ক থাকবেন, ওটিপি কাউকে শেয়ার করবেন না এবং টাকা পাওয়ার খবর অন্যদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করতে সাহায্য করবেন।